আজকে এই টয় ট্রেন এই ওয়েস্ট বেঙ্গল ম্যাপটার মধ্যে যেই কোনাতেই দাঁড়াবে নেক্সট 24 ঘন্টার মধ্যে আমি সেইখানে যাওয়ার চেষ্টা করব। আর লাস্টে এমন একটা জায়গায় পৌঁছে যাব সেটা দেখে তোমরাও পুরো অবাক হয়ে যাবে। তাই তো প্রথমেই ট্রেনটাকে আমি ম্যাপের এক কোণা থেকে ছাড়লাম, আর ট্রেনটা তো পুরো ম্যাপের শেষ মাথায় গিয়ে থামলো। তাই ট্রেনটাকে সরাতেই দেখি ও ভাই দীঘা। তাই আমিও সেই দিন রাতেই জামা কাপড় প্যাকিং করে তার পরের দিন সকাল 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর তো হাওড়া যাওয়ার ট্রেনটা চলে এসেছিল। তাই আমিও জলদি করে ট্রেনে উঠে বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে আসি হাওড়া স্টেশন। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাই 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ দীঘা যাওয়ার তাম্রলিপ্ত এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মেই আসার কথা ছিল। এরপর প্ল্যাটফর্মেই প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর তো ফাইনালি দীঘা যাওয়ার ট্রেনটা আসলো। তাই আমিও ট্রেনে উঠে নিজের সিটটা খুঁজে নিয়ে বসে পড়ি। এরপর কিছুক্ষণ বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর কিছুক্ষণ গান শুনে ঘুমাতে ঘুমাতে চলে আসি 211 কিলোমিটার দূর দীঘায়। তারপর ট্রেন থেকে নেমে দীঘার জগন্নাথ মন্দির দেখতে দেখতে চলে যাই সি বিচের কাছে। সত্যি বলতে এইখানকার ভিউ আর গরম গরম পুরি খেয়ে তো আমার মন প্রাণ দুটোই ভরে যায়। সাবস্ক্রাইব করে রাখো আরো দীঘার পার্ট দেখার জন্য।